আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় ১০ জন ইউটিউবারকে নিয়ে। কে কত আয় করেন, কবে থেকে ইউটিউব শুরু করেছেন, আর কিভাবে সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়ার বড় তারকা হয়ে উঠেছেন। সবকিছু নিয়েই থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। বাংলাদেশে ইউটিউব এখন আর শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং এটি অনেকের জন্য একটি শক্তিশালী ক্যারিয়ার, জনপ্রিয়তার মাধ্যম এবং কোটি টাকার আয়ের উৎস। কেউ শুরু করেছিলেন ছোট্ট একটি মোবাইল ক্যামেরা দিয়ে, আবার কেউ মজার ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। আজ আমরা জানব সেই ১০ জন জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার সম্পর্কে, যাদের ভিডিও কোটি কোটি মানুষ দেখে এবং যারা নিজেদের পরিশ্রম আর ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করেছেন বিশাল ফ্যানবেস। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের ভিডিওতে আমরা শুধু তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিয়েই আলোচনা করব। কোনো টিম বা গ্রুপ চ্যানেল এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। নাম্বার ওয়ানে রাকিব হোসেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্লগারদের একজন হলেন রাকিব হোসেন। তিনি মূলত ফ্যামিলি ভ্লগ, ট্রাভেল ভিডিও আর লাইফস্টাইল কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয় হন। ইউটিউব শুরু প্রায় ২০১৮ সালের দিকে, সাবস্ক্রাইবার ২০ মিলিয়নের বেশি, সম্ভাব্য মাসিক আয় প্রায় ১০ থেকে ৩০ লাখ টাকা বা তারও বেশি। তার ভিডিওগুলোতে সাধারণ জীবনের মুহূর্তগুলোকে এমনভাবে দেখানো হয় যা দর্শক খুব সহজেই কানেক্ট করতে পারে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলোর একটি এটি। নাম্বার 3, তৌহিদ আফ্রিদি। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের কথা বললে তৌহিদ আফ্রিদির নাম না বললেই নয়। প্র্যাঙ্ক ভিডিও, ফানি কন্টেন্ট আর লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। ইউটিউব শুরু করেন ২০১৫ থেকে ২০১৬ সালের দিকে। সম্ভাব্য মাসিক আয় ৫ থেকে ১৫ লাখ টাকা। সাবস্ক্রাইবার প্রায় ৩ থেকে ৪ মিলিয়ন, ৩০ থেকে ৪০ লাখ প্লাস। একসময় তার ভিডিও আপলোড হলেই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসত। নাম্বার 3, টনি আর্ট অ্যান্ড ক্রাফট। বাংলাদেশের সবচেয়ে সফল আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলগুলোর একটি। ডিআইওয়াই আর্ট ও ক্রাফট ভিডিও বানিয়ে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। শুরু ২০১৭ সাল, সাবস্ক্রাইবার প্রায় ১৯ মিলিয়ন, সম্ভাব্য বার্ষিক আয় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, খুব সাধারণ উপকরণ ব্যবহার করেই তিনি আন্তর্জাতিক দর্শক তৈরি করেছেন। নাম্বার ৪, আক্তার ড্রয়িং শেখানোর মাধ্যমে কোটি মানুষের মন জয় করেছেন ফারজানা আক্তার। তার চ্যানেল ফারজানা ড্রয়িং একাডেমি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্ট চ্যানেল। শুরু জানুয়ারি ২০১৭, সাবস্ক্রাইবার ১২ থেকে ১৫ মিলিয়নের বেশি, সম্ভাব্য মাসিক আয় প্রায় ১৫ থেকে ২০,০০০ ডলার। তার ভিডিওর সবচেয়ে বড় শক্তি হল সহজভাবে শেখানো। নাম্বার ৫, রাফসান দ্য ছোট ভাই। ফুড রিভিউ আর এন্টারটেনমেন্ট কন্টেন্টের জন্য রাফসান এখন বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ। শুরু প্রায় ২০১৭, সম্ভাব্য মাসিক আয় ৩ থেকে ১০ লাখ টাকা। দেশি বিদেশি খাবারের রিভিউ করে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। তার ভিডিওর স্টাইল অনেক তরুণ ফলো করে। নাম্বার ৬, সালমান মুক্তাদির। বাংলাদেশে ইউটিউবের শুরুর দিকের বড় নামগুলোর মধ্যে একজন হলেন সালমান মুক্তাদির। শুরু প্রায় ২০১২ সাল, সম্ভাব্য আয় স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিল সহ লাখ টাকার বেশি। তার ভিডিওগুলো একসময় বাংলাদেশি ইউটিউবের নতুন যুগ শুরু করেছিল বলা যায়। নাম্বার ৭, প্রত্যয় হেরন। প্রত্যয় হেরন মূলত ফানি ভিডিও, শর্ট ফিল্ম আর সামাজিক বার্তাধর্মী কন্টেন্ট বানিয়ে জনপ্রিয় হয়েছেন। শুরু ২০১৬ থেকে ২০১৭, সম্ভাব্য মাসিক আয় কয়েক লাখ টাকা। তার অভিনয় আর ডায়ালগ ডেলিভারি দর্শকদের কাছে অনেক জনপ্রিয়। নাম্বার ৮, খালিদ ফারহান। মোটিভেশনাল ভিডিও আর শিক্ষামূলক কন্টেন্টের মাধ্যমে খালিদ ফারহান আলাদা জায়গা তৈরি করেছেন। প্রায় ২০১৫, সম্ভাব্য আয় ইউটিউব, কোর্স ও ব্যবসা মিলিয়ে বড় অঙ্কের আয়। অনেক তরুণ তাকে অনুপ্রেরণামূলক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখে। নাম্বার ৯, নাদির অন দ্য গো। ট্রাভেল ব্লগিংয়ের জন্য পরিচিত নাদির অন দ্য গো বিদেশ ভ্রমণের ভিডিও দিয়ে অনেক জনপ্রিয় হয়েছেন। প্রায় ২০১৬, সম্ভাব্য মাসিক আয় কয়েক লাখ টাকা। তার ভিডিও দেখে অনেকেই নতুন দেশ সম্পর্কে জানতে পারে। নাম্বার ১০, ঝঙ্কর মাহবুব। প্রোগ্রামিং ও টেকনোলজি নিয়ে ভিডিও বানিয়ে ঝঙ্কর মাহবুব লাখো শিক্ষার্থীর কাছে পরিচিত। প্রায় ২০১৬, সম্ভাব্য আয়
ইউটিউব, বই ও অনলাইন কোর্স থেকে বড় আয় বাংলাদেশের টেক কন্টেন্ট জনপ্রিয় করার পেছনে তার বড় ভূমিকা আছে। তো বন্ধুরা, এরা শুধু ইউটিউবার না, বাংলাদেশের ডিজিটাল দুনিয়ার বড় বড় তারকা। কেউ মজা দিয়ে, কেউ শিক্ষা দিয়ে, আবার কেউ নিজের জীবন দেখিয়ে এই কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তবে একটা বিষয় মনে রাখা দরকার, ইউটিউব থেকে আয় সবসময় নির্দিষ্ট না। ভিউ, দেশ, বিজ্ঞাপন, স্পন্সরশিপ আর কন্টেন্টের ধরনের উপর আয়ের পরিমাণ কম বেশি হয়। তাই অনলাইনে যেসব আয় দেখানো হয় সেগুলো বেশিরভাগই আনুমানিক হিসাব। আপনার প্রিয় বাংলাদেশি ইউটিউবার কে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।